আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাকাত সংক্রান্ত বিষয় বলতে গিয়ে বললেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দেয় না ওই সমস্ত ব্যক্তিরা যেন পরকালকে অস্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে, যদি কোনো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যাকাত যদি না দিল, ওই ব্যক্তি পরকালকে অস্বীকার করার মতো সমতুল্য গুনাহ করল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে প্রথম নম্বরে বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, তার কোনো উপাস্য নাই, তার কোনো শরীক নাই। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর বলা হলো ওই ইকামিস সালাত, সালাত কায়েম করা। আমার বন্ধুগণ, যদিও আমরা সালাত সম্পর্কে আলোচনা কম বেশ শুনে থাকি, কম বেশ সালাত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আমার বন্ধুগণ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, কোনো ব্যক্তি ঈমান ও শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি, দুইজন ব্যক্তি হেঁটে যায়, আজান হলে পরে যেই ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করে, ওই ব্যক্তি আজান হওয়ার পর মসজিদে আসবে নাকি সামনের দিকে যাবে? যদি বুঝে থাকেন তাহলে বলেন কোথায় যাবে? মসজিদে যাবে। আর এখন তো আমাদের সমাজে ভিন্ন রকম প্রথা, আজান হয়, মসজিদে একমাত্র চলে, আমাদের কানে আমরা শ্রবণও করি, শুনতেও পাই, এরপরেও মসজিদের সামনে মসজিদকে না দেখার বান করে। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা কি আসমানের লোক নাকি জমিনের লোক? যারা এমনটা করে তারা কি আসমানে থাকে না জমিনে থাকে? জমিনে থাকে। আমার বন্ধুগণ, আমরা এই দিকে আর গেলাম না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাত না দিলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال تعالى, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد جبن كل محبة شد بني الله مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমের আগের মাসে, যেই মাসটিকে অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতময় মাস হিসাবে বলা হয়ে থাকে, আমরা সেই মাসে রমাদানুল কারীমের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যথা সময়ে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, আমরা সেই মহান রবের দরবারে
মুনিবের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শরীয়তের যত বিধান রয়েছে, শরীয়তের বিধানগুলা শুধু পরকালীন শান্তি আর পরকালীন মুক্তি আর বেহেশত, এর মধ্যেই কি সীমাবদ্ধ? আমাদেরকে কথা বলতে হবে, কথা না বললে তো বোঝা যাবে না যে কথাগুলো আমি যেগুলো বলবো সেগুলো বোঝা যায় কিনা। এই জন্য প্রশ্ন করলে ইনশাআল্লাহ উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? তাহলে শরীয়তের বিধানগুলো শুধু পরকালীন শান্তি আর পরকালীন মুক্তি আর বেহেশত, এর মধ্যেই কি সীমাবদ্ধ? সীমাবদ্ধ নয়। শরীয়তের যতগুলো বিধান আল্লাহ পাক দান করেছেন, প্রতিটি বিধানের মধ্যে দুনিয়া এবং আখিরাত দু জাহানের কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় সুখ শান্তি সব কিছু আল্লাহ পাক শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা যদি সূক্ষ্মভাবে শরীয়তের বিধানগুলা দেখি তাহলে আসলেই অবাক হওয়ার মতো। মানে এত সুন্দর সৃষ্টি জগতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষগুলা যদি আমার সৃষ্টির দিকে যদি দৃষ্টি দেয়, আমার সৃষ্টির ব্যাপারে কোনো মানুষ কোনো মন্তব্য করতে পারবে না, মানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার বান্দাগুলোর দৃষ্টি আমার সৃষ্টি থেকে আবার তার দিকেই ফিরে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহ পাকের সৃষ্টির উপরে যদি আমরা দৃষ্টি দেই, আমরা যদি নজর দেই, আমরা আসলেই কোনো ভুল বা ত্রুটি আমরা কোনোটাই খুঁজে পাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি জগৎকে সাজালেন, সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি বারবার আমার সৃষ্টির দিকে নজর করো। আমার সৃষ্টির দিকে যখন তোমার দৃষ্টি যখন পড়বে, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার দৃষ্টি আবার তোমার দিকেই ফিরে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এত নিখুঁত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যদিও আমরা মাঝে মধ্যে ইমানের দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতা থাকার কারণে মাঝে মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে মন্তব্য করি, উদ্ভট প্রশ্ন করে থাকি, যেই প্রশ্নগুলো আসলেই কি বাস্তবতার সাথে মিল নাই। এই রকমের প্রশ্নকারীও কি আমাদের সমাজে আছে। জৈনিক একজন ব্যক্তি বট গাছের নিচে বসে বসে চিন্তা করতেছে, পৃথিবীর নিজাম হচ্ছে গাছ যত বড় হয় ফল তত কি হয়? বড় হয়। গাছ যদি বড় হয় ফল কি বড় হয়, এটাই কিন্তু নিজাম। তো আমরা দেখেছি, আমরা এই যে গাভীর থেকে দুধ দহন করি, এই গাভীরা পরিমাণে যত বড় হয় গাভীর ওলানটাও কিন্তু তত বড় হয়। বিষয়টা এরকম না? এটাই কিন্তু নিজাম। এরপরে বটগাছের নিচে যেই ব্যক্তি বসে বসে চিন্তা করছেন যে আল্লাহ পাকের সৃষ্টির তো কোনো দোষ নাই, কিন্তু এই বিষয়টা আমার বুঝে আসতেছে না যে লাউ গাছ কিন্তু বেশি মোটা তাজা নেই। হ্যাঁ, লাউ গাছটা তাহলে আমরা এটাকে কেউ লতা গাছ বলে, অথবা
শিকড়ের মতো, শাখাগুলো হয় কি চিকন চিকন শিকড়ের মতো, কিন্তু লাউ গাছের তুলনায় ফলটা কি ওই রকমের চিকন হয়, ছোট হয় না বড় হয়? ওই জৈনিক ব্যক্তি চিন্তা করতেছে পৃথিবীর নিজাম অনুযায়ী গাছ যেহেতু যত বড় হয় ফল তো তত বড় হয়, কিন্তু লাউ গাছ তো শিকড়ের মতো চিকন, ছোট ছোট শাখা, কিন্তু আল্লাহ পাক এই ছোট্ট বোটের ভেতরে বিশাল বড় একটা লাউ, একটা কদু দিলেন। মানে চিন্তা করতে আছে যে পৃথিবীর নিজাম অনুযায়ী এখানে তো মিলতেছে না। কোন ব্যক্তি চিন্তা করতেছে? বট গাছের নিচে শুয়ে বা বসে থাকা যেই ব্যক্তি, ওই ব্যক্তি এই বিষয়গুলোকে চিন্তা করতেছে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি আরো চিন্তা করলেন, আর এত বড় বট গাছের নিচে আমি বসে বসে চিন্তা করছি, কিন্তু এই বট গাছ বিশাল আকারে যদিও বড়, কিন্তু বট গাছের ফলটা হয় একেবারে ছোট। জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি চিন্তা করে করে এক পর্যায়ে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ওই ব্যক্তি যখন বিশ্রামরত অবস্থায় রয়েছেন, ওই বট গাছের যে ফল রয়েছে, ফুল রয়েছে, ফলের মধ্যে পাখি এসে বসলো, এরপরে আছড়া আছড়ি করল। হঠাৎ করে পাখির আচরে একটা ফল গাছ থেকে ছুটে পড়ল, আর ওই ফলটা এসে যেই ব্যক্তি বট গাছের নিচে বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন, ওই ব্যক্তির নাকের মধ্যে পড়ল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাকের ভেতরে যখন এই বট গাছের ছোট্ট ফলটা পড়ল, ওই ব্যক্তি এখন চিন্তা করতেছে, আহারে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি তো সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, দোষ নাই, কিন্তু এরপরেও আমি চিন্তা করলাম যে পৃথিবীর নিজাম অনুযায়ী বট গাছ মানে গাছ যত বড় হয় ফল তত বড় হওয়ার কথা, কিন্তু আমি যে চিন্তা করলাম যে বট গাছ বিশাল বড়, এর ফল যে ছোট, এটা তো আসলে আমার চিন্তার ভুল। কিভাবে ভুল? কারণ মানুষ যখন বিশ্রাম করতে চায়, বাতাসে বসতে চায়, তখন তো কেউ লাউ গাছের নিচে যায় বসে না, বসেনি? কদু গাছের নিচে বসে না। আসলেই কিন্তু বড় গাছের নিচে, এই যে বট গাছ, এগুলার নিচে বসে আরাম করে, বিশ্রাম করে। ওই ব্যক্তি বলতেছে, যদি পৃথিবীর নিজাম অনুযায়ী গাছ যত বড়, ফল যদি তত বড় হতো, তাহলে আমার মতো করিম আলী আর সত্তর আলী আর রহিম আলীকে আজকে খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক কি না? তার মানে হচ্ছে অত উপর থেকে যে বট বৃক্ষ পড়ল, ফল পড়ল নাকের মধ্যে, এটা যদি বড় আকারের হতো, নাক, চেহারা, মাথা কিছু থাকতো নি সাথে? এটা কথা বলেন, থাকতো না। তো ওই ব্যক্তি চিন্তা করতেছে, আসলেই তো আমার না ধারণা ভুল, আমি কি হাবিজাবি চিন্তা করতেছি। আল্লাহ পাক তার সৃষ্টি যেভাবে সাজানো উচিত, যেভাবে গুছানো উচিত, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে অমনি করেই সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে এই সৃষ্টিকে সুন্দর করে সাজালেন, তৈরি করলেন, এগুলো কাদের জন্য করলেন? জোরে বলেন, কাদের জন্য করলেন? আমাদের জন্য করেছেন, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি সব কিছু তোমার জন্য করেছি, কিন্তু তোমার দায়িত্ব হলো, কর্তব্য হলো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমার বন্ধুগণ, এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব তুলনামূলক আম গাছ কিন্তু ছোট ছোট হয়, অথবা যদি বড় হয়, ওই আমের বোটাগুলা কিন্তু ছোট্ট ছোট্ট চিকন চিকন হয়। লক্ষ্য করলে আমরা দেখব ওই আম গাছের যে বোট রয়েছে, বোট যদিও আকারে চিকন হয়, এরপরে লম্বা কিন্তু কম হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বোটের মধ্যে 1.5 কেজি 2 কেজি এর উপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়ে থাকেন, আম দিয়ে থাকেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই 2 কেজি 1.5 কেজি অথবা এর থেকে কম বেশি আরো বড়ও তো হয়, হাইব্রিড যেগুলো, তাই না? আপনি যদি চিন্তা করেন এই 1.5 কেজিওয়ালা 2 কেজিওয়ালা আম যদি আপনার হাতে কয়েক কেজি দেওয়া হয়, কিছুক্ষণ পরে আপনার হাতগুলা ধরে যায়,
কি বলেন ঠিক না? আমরা মেইন আলোচনায় এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বোঝানোর জন্য এগুলো আমাদের বলা দরকার। তাহলে হাতের মধ্যে আপনি যখন 1.5 কেজি বা 2 কেজি 3 কেজিওয়ালা একটা আম হাতের ভেতরে রাখলেন, কয়েক ঘন্টা রাখার পরে আপনি হাত বদল করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? কেন করেন? আপনার হাতটা ব্যথা হয়ে যায়, আপনার হাতটা ধরে যায়। যদি আপনি চিন্তা করেন, দেখেন তো আপনার আমার হাতের তুলনায় এই আম গাছের ভেতরে যেই আমটা যেই বটের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট চিকন বোটের মধ্যে 1.5 কেজি 2 কেজি আমগুলা মাসের উপর মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলোই হচ্ছে কি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের নিয়ামত। আমার বন্ধুগণ, তাহলে এত কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুন্দর করে সাজালেন, গুছালেন, আমার বন্ধুগণ, তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে আমরা যা কিছুই দেখতে পাচ্ছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য। জোরে বলেন ঠিক কি না? সব কিছু সাজানোর পরে আমাদেরকে পাঠানোর পরে দ্বীন ও শরীয়তের ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই মূল নীতিগুলো পর্যবেক্ষণ করলে আপনি লক্ষ্য করে দেখবেন, আমি লক্ষ্য করে দেখব, এই পৃথিবীর সুন্দরভাবে যদি পরিচালিত হতে হয় তাহলে এর বাহিরে কোনো বিকল্প পথ নাই, রাস্তা নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য শরীয়তের ভিত্তি, দ্বীন ও ইসলামের ভিত্তি, মূল স্তম্ভ হলো 5টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم بلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. سبحان الله. أمر بندن بخاري এবং মুসলিমের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের মূল স্তম্ভ বয়ান করেছেন, আলোচনা করেছেন 5টি। জোরে বলেন কয়টি? 5টি। তার মানে হলো ইসলাম নামক যে বৃক্ষটা, গাছটা, দালানটা দাঁড়িয়ে রয়েছে কয়টি খুঁটির উপরে? 5টি খুঁটির উপরে, 5টি স্তম্ভের উপরে। আর এই 5টি স্তম্ভই হচ্ছে মেইন, মূল। কি বলেন ঠিক কি না? এই 5টি কি কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ও হাজ্জিল বাইতি, যখন সামর্থ্য হবে তখন হজ পালন করা। ও সাওমি রমাদান, 5 নম্বর হচ্ছে রমাদানুল কারীম পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দেন, তাহলে রমাদানুল কারীমের ফরজ সিয়ামগুলো আদায় করা, পালন করা। তাহলে এই বিষয়গুলো আমাদের আমল করা দরকার আছে না নাই? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একরকম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকেরটাই বলেন, আর আমরা দুনিয়ায় এসে প্রথমে যেইটা বা দ্বিতীয় যেইটা এইটা নিয়ে যাই একেবারে লাস্টে। আছে না নাই? আমরা তো হিসাব করি এমনি যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতের ঠেলতে ঠেলতে একেবারে কোথায় নিয়ে যায়? 5 নম্বরে নিয়ে যায়, মানে ওই যে পিছনের দেয়ালের সঙ্গে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে বললেন ওয়া ইকামিস সালাহ। এরপরে সালাতের কথা যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
পাশাপাশি সেখানেই আবার জাকাত আদায়ের কথা বললেন। কি বলেন, ঠিক কি না? আর আজকে আমরা জাকাতের ঠেলতে ঠেলতে কি অনেক দূরে নিয়ে যাই। আবার জাকাতের আলোচনা আসলে অনেকে বলে, হুজুর এই বিষয়ে কি আলোচনা করা লাগবে? লাগবে না? কি বলেন, লাগবে কি না? আজকে আমরা তো জাকাত ভুলেই গেছি। অনেক মানুষ জাকাত ভুলেই গেছে। জাকাত কিভাবে দেয়, কারে দিব, কত টাকা দিব, কতটুকুন হইলে ফরজ হয়, এগুলো তো আমরা আসলেই ভুলে গেছি। এমন তো মনে হয় শতকরা 2-1 জন বলতে পারে, বাকিরা হয়তো বলতেও পারবে না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাকাত সংক্রান্ত বিষয় বলতে গিয়ে বললেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দেয় না ওই সমস্ত ব্যক্তিরা যেন পরকালকে অস্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে, যদি কোনো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যাকাত যদি না দিল, ওই ব্যক্তি পরকালকে অস্বীকার করার মতো সমতুল্য গুনাহ করল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে প্রথম নম্বরে বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, তার কোনো উপাস্য নাই, তার কোনো শরীক নাই। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর বলা হলো ওই ইকামিস সালাত, সালাত কায়েম করা। আমার বন্ধুগণ, যদিও আমরা সালাত সম্পর্কে আলোচনা কম বেশ শুনে থাকি, কম বেশ সালাত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আমার বন্ধুগণ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, কোন ব্যক্তি ঈমান ও শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি, 2 জন ব্যক্তি হেঁটে যায়, আজান হলে পরে যেই ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করে, ওই ব্যক্তি আজান হওয়ার পর মসজিদে আসবে নাকি সামনের দিকে যাবে? যদি বুঝে থাকেন তাহলে বলেন কোথায় যাবে? মসজিদে যাবে। আর এখন তো আমাদের সমাজে ভিন্ন রকম প্রথা, আজান হয় মসজিদে একমাত্র চলে, আমাদের কানে আমরা শ্রবণও করি, শুনতেও পাই, এরপরেও মসজিদের সামনে মসজিদকে না দেখার বান করে। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা কি আসমানের লোক নাকি জমিনের লোক? যারা এমনটা করে তারা কি আসমানে থাকে না জমিনে থাকে? জমিনে থাকে। আমার বন্ধুগণ, আমরা এই দিকে আর গেলাম না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাত না দিলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা? জোরে বলেন, এটা কি ইমাম সাহেবের কথা? কার কথা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, বিশ্বনবীর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন। কি বললেন? সূরাতু হামিমের সাজদার ভিতরে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। রব্বুল আলামিন বললেন, বান্দারে লক্ষ্য করে শোনো, যারা যাকাত দেয় না তারা আখিরাতকে অস্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা আখিরাতকে অস্বীকার করে ওই সমস্ত মুশরিকদের জন্য রয়েছে ধ্বংস, ওই সমস্ত মুশরিকদের জন্য জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। রব্বুল আলামিন বলছেন, আর মুশরিকদের জন্য ধ্বংস। তাহলে যাকাত না দেওয়া মানে আখিরাতকে অস্বীকার করার সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ,
আমাদেরকে ভালো করে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে। শুধুমাত্র মসজিদে এসে হাজরা দিলেই ভেস্ত পাওয়া সম্ভব নয়, জোরে বলেন ঠিক কি না? মসজিদে আসলাম, হাজিরা দিলাম, আল্লাহরে বললাম, আল্লাহ আমিও তোমার যে একজন গোলাম, আমি যেমন তোমারে ভুলে যাই নেই, তুমিও আমারে ভুলে যেও না। এই কথার মাধ্যমেই কি জান্নাত সুনিশ্চিত হয়ে যায়? মসজিদে এসে হাজিরা দিলেই যদি শুধুমাত্র জান্নাত লাভ করা যেত, তাহলে তো বাকি কিছুর আর দরকার ছিল না। কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, বাইতুল্লাহ গিয়ে যদি হজ করলেই মুসলমান হওয়া যেত, তাহলে আমরা পিছনে কত স্বৈর শাসক দেখলাম, জালিম শাসক দেখলাম, রাষ্ট্র পরিচালনা করলো, এরপরে নির্ধারিত স্পেশাল ফ্লাইটে গিয়ে উমরা করলো, আছে না নাই? তাহলে উমরা করলে, হজ করলে, বাইতুল্লাহ তাওয়াফ করলে, বিশ্বনবীর রওজায় জিয়ারত করলেই যদি মুসলমান দাবি করা যেত, তাহলে তো অন্য আর কোনো কিছু দরকার ছিল না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে এই যে মূল 5টি স্তম্ভের কথা বলা হলো, কোনো ব্যক্তি যদি এই 5টি স্তম্ভের ভেতরে একটি স্তম্ভ যদি বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তি মুসলমান থাকে? আওয়াজ দিয়ে বলেন, ওই ব্যক্তি মুসলমান থাকেনি, ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়, মানে ওই ব্যক্তির ঈমান থাকে না। এই কথা কি আমি বললাম? কথা বলেন দেখেন, এই কথা কি আমার কথা? আমি নাসিরুদ্দিনের কথা না। তাহলে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কথা নেই, এটা খাদেম সাহেবের কথা, তাহলে নিশ্চয়ই সভাপতি সাহেবের কথা হইব। মানে আপনারা কথা বলতেছেন না, এই জন্য জিজ্ঞাসা করতেছি। তাহলে এই কথাগুলো কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আমার বন্ধুগণ, তাহলে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই কথাগুলো, এই যে যাকাত না দিলে যেই ব্যক্তি যাকাত না দেয়, ওই ব্যক্তি পরকালকে অস্বীকার করে, ওই ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে। এই কথা যেহেতু ইমাম সাহেবের নয়, মুয়াজ্জিন সাহেবদের নয়, সভাপতি সাহেবের নয়, তাহলে এই কথাগুলো এখানে বিশাল বড় বড় বুখারী পর্যন্ত মাদ্রাসা রয়েছে, ওই সমস্ত মাদ্রাসার মুহতামিমদের কথা হবেনি। ওই কথাগুলো কি মুহতামিম সাহেব যারা মাদ্রাসার মুতাওয়াল্লি যারা, এদের কথা? তাহলে আওয়াজ দিয়ে যদি বুঝে থাকেন, তাহলে বলেন এই কথাগুলো যিনি বলেছেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, যিনি বলেছেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো কবে বললেন? গতকালকে বলছেন নি? এই কথা কি গতকালকে বলছেন? আগের মাসে বলছেন? গত রমজান মাসে বলছেন? তাহলে কবে বলছেন? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেহেতু মানুষ, এই কথা আমাদের অত্যন্ত দরকার। সম্পদ মানুষ উপার্জন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার তাকদিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তা দিয়েছি, তুমি সেটাই প্রাপ্ত হয়েছ। যদিও আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় চাইলে মানুষ দিতে চায় না, অথচ ওই মানুষের সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত কথা কইলেই আবার আমাদের মুসল্লিরা মনে মনে চিন্তা করে, হুজুর তো খালি টাকার কথা আর কালেকশন করবো না ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব, কর্তব্য আল্লাহর পক্ষ থেকে, এটা শুনিয়ে দেওয়া দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলে, বান্দারে লক্ষ্য করো, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। রব্বুল আলামিন বলছেন, বান্দা লক্ষ্য করে শোনো, আল্লাহ যদি তোমাকে ক্ষতি পৌঁছাতে চান, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার ক্ষতি চায়, তামাম দুনিয়ার মধ্যে মন্ত্রী বলো, এমপি বলো, ব্যারিস্টার বলো, ম্যাজিস্ট্রেট বলো, আইনজীবী বলো, বুদ্ধিজীবী বলো, সাংবাদিক বলো, সাহিত্যিক বলো, কৃষিবিদ বলো, রাজনীতিবিদ বলো, কুলি বলো, ঠেলাওয়ালা বলো, মজুরওয়ালা বলো, কোনো ব্যক্তি বা তামাম পৃথিবীর মধ্যে যত বড় বড় ধনাঢ্য ব্যক্তি রয়েছে, এরা তোমার কল্যাণ বইতে পারবে না। জোরে বলেন ঠিক কি না?
রব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার ক্ষতি চাই তাহলে তামাম পৃথিবীর দানব এবং মানব একত্রিত হওয়ার পরেও তোমার কল্যাণ করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার কল্যাণ করতে চাই, তোমার যদি ভালো চাই, তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবাই মিলেও তোমার অকল্যাণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝাচ্ছেন, রে বান্দা, সম্পদ তুমি অর্জন করো নাই, তোমার তাকদিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে লিখে দিয়েছিলাম সেটাই তুমি প্রাপ্ত হয়েছো। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, যদি আমি আপনি লক্ষ্য করলে দেখবেন, মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য দেশের মাটি ছেড়ে বিদেশে যায় কি যায় না? মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, একটু ভালো থাকার জন্য, সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য জন্মভূমি ত্যাগ করে বিদেশে যায়। কেন যায়? আসলেই সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন করার জন্য। আমরা তো অসংখ্য মানুষ দেখেছি যারা ভাগ্য পরিবর্তন করার জন্য দেশ ত্যাগ করে হাজারো হাজারো মাইল দূরে যারা গেল, এরা বরঞ্চ এদের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কি না? আবার এমনও দেখেছি যারা ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে অল্প পুঁজির মাধ্যমে ছোট্ট একটা দোকান দিয়েছে, একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে, হালাল পন্থায় অর্থ উপার্জন করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে, বরকতের মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? এমন আছে না নাই? এই জন্য আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, বান্দা, আমি যদি তোমারে ক্ষতি করতে চাই, কল্যাণ যদি না দেই, পৃথিবীর কেউ হাজারো চেষ্টা করলে তোমার কল্যাণ বইতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চাই, তামাম পৃথিবীর সব একত্রিত হওয়ার পরেও তোমার অকল্যাণ করতে পারবে না। কারণ কল্যাণ দেওয়ার মালিককে, জোরে বলেন, কল্যাণ দেওয়ার মালিককে, আর অকল্যাণ করার মালিককে, আল্লাহ। তাহলে সেই আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার আছে না নাই? আবার লক্ষ্য করে দেখবেন, এমনও অনেক মানুষ রয়েছে, এমনও আল্লাহ পাকের অনেক গোলাম রয়েছে, এমনও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে যারা বলে, যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করে, আল্লাহ পাকের গোলাম হিসেবে দাবি করে, মুসলমান নামে পরিচয় দেয়, তারা বলে আল্লাহ আমাকে খুশি মতো সুদের টাকা দিয়েছে, ঘুষের টাকা দিয়েছে, এমনকি জুয়ার টাকা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে অনেকে যুক্তি পেশ করে, আমি তো কষ্ট করে জুয়া খেলছি, সেখানে টাকা পাইছি, আল্লাহ যদি না দিত তাহলে কি পাইতাম? এই রকমের জাহেল মার্কা মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদেরকে কথার মাধ্যমে প্রমাণ করতে হবে, হুজুর আমরা কিন্তু এই সমস্ত নাপাক কাজের সাথে জড়িত নাই। তো আপনারা এমনভাবে কথা বলতেছেন, মনে হয় যেন ভিতরে ভিতরে আপনাদের এই রকমের দোষ আসেনি। এরকম দোষ থাকা যাবে? যাবে না। আরেকটা বিষয় দেখবেন, একটা তরকারি কিন্তু আমাদের সব কিছুর সাথে যায়। ওই তরকারিটার নাম কি জানেন? আলু তরকারি। এই আলু হওয়া যাবে না, সব কিছুর সাথে মিশা যাবে না। আপনি পবিত্র জিনিসের সাথেও মিশলেন, আবার অপবিত্রের সাথেও মিশ্রণ করলেন, তাহলে এটা কি হইল? হবে না। আমার বন্ধুগণ, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, বৈধ অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দেয়, বৈধ অবস্থায় যদি সম্পদ আসার পর সম্পদের হক আপনি আদায় করেন, বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর অবৈধ পন্থায় যদি সম্পদ আসতে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, বান্দা লক্ষ্য করে শোনো, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অজস্র দ্বারায় রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা
অসংখ্য অজস্র দ্বারায় রিজিক দিয়ে থাকেন, প্রশস্ত করে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। এই ক্ষমতা আমার এবং আপনার, আমাদের আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার, লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন সম্পদ দেওয়ার পর এই সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা, তার মানে যাকাতের টাকাগুলো গ্রহণ করুন আর গরিবের মাঝে বন্টন করে বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। একটু আস্তে পড়েন সুবহানাল্লাহ। এখন যে জোরে বললেন, এখন তো বাইরের মানুষ শুনে ফেলছে সুবহানাল্লাহর আওয়াজ। আমার বন্ধুগণ, গতকালকে আমরা আরিফ বিন হাবিব সাহেবের, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মাহফিল শুনতে গেলাম। একটা কথা আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতো না। আমি কিন্তু মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মোটামুটি একটা ভক্তই বলতে পারেন। এই যে আমরা অনেক সময় সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। মানে যতক্ষণ আলোচনা করেছেন, অনেক ইম্পর্টেন্ট আলোচনা করেছেন, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যেইটা এখন মনে পড়লো, মানে আপনাদের সুবহানাল্লাহর অবস্থা দেখে। কালকে বলছিলেন আমরা তো অনেক সময় সুবহানাল্লাহ পড়ি ঠিকই, কিন্তু যেই কারণে সুবহানাল্লাহ পড়লাম ওই কাজটাই আমরা বাস্তবায়ন ঠিক মতো করি না। জোরে বলেন ঠিক কি না? এই যে ঠিক ব্যাঠিক বলি, যেই কারণে বলি ওইটা আমরা বাস্তবায়ন ঠিক তেমন একটা করি না। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি ধনীদের কাছ থেকে যাকাতগুলো গ্রহণ করুন, সম্পদগুলো গ্রহণ করুন, আর যারা হকদার, যারা প্রাপ্য, তাদেরকে আপনি বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেই, তার মানে ধ্বংস করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সাদাকাকে, দানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিয়ে দেই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মনে করে যে সুদের মাধ্যমে সে বড়লোক হয়। আসলে সে জানেই না যে সুদের মাধ্যমে সে ধ্বংস খরিদ করে, কিনে, এরপরে বাড়ির মধ্যে, সংসারের মধ্যে, সন্তানদের মধ্যে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলছেন। আল্লাহ বলেন, কোনো অতি কুফরিকারী পাপী যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আয়াত শোনার পরে অস্বীকার করে, আমল করে না, আল্লাহ বললেন ওই সমস্ত কুফরিকারী যারা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না, মহাব্বত করি না। সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আল্লাহর বান্দা হিসেবে দাবি করতে পারবেন, ইমানদার বলে দাবি করতে পারবেন, মুমিন বলে, মুসলমান বলে দাবি করতে পারবেন। আল্লাহর ভালোবাসা ইচ্ছা করলে আপনি আমি পাবো না। আল্লাহর ভালোবাসা আপনি তখনই পাবেন যখন আল্লাহ পাকের হুকুম হাকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন, বাস্তবায়ন করে আমল করতে পারবেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা যদি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি, যাদের হক রয়েছে এদেরকে যদি আমরা পাওনাগুলো বুঝাইয়া দেই অথবা মিটাইয়া দেই, তাহলে আমাদের জন্য ফায়দা হলো দুইটা। ফায়দা কয়টা? মানে এখন বলতেছি দুইটা। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি মালের যাকাত আদায় করলো, তার মালের সকল নাপাকি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ।
দেখবেন আমরা অনেক সময় দেখি গুলশান বনানী সহ বিভিন্ন রকমের যেগুলোর মধ্যে অনেক ফ্যাক্টরি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, আগুন লাগে, আগুনে সব পুরে একদম শেষ হয়ে যায়, এমন আছে না নাই? এর মধ্যে এইটাও একটা কারণ। জাকাত যাদের সামর্থ্য হয়েছে জাকাত দেওয়ার, জাকাত ফরজ হওয়ার পর কোনো ব্যক্তি যদি এটাকে দান না করে, গরিবের হক, গরিবকে যদি বুঝিয়ে না দেয়, তাহলে ওইখানে এই রকমের অকারেন্স যদি না ঘটে, তাহলে ঘটবে আর কোন জায়গায়? এটাও একটা কি মাধ্যম। আমার বন্ধুগণ, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমত যেই ব্যক্তি দান করলো, যেই ব্যক্তি সাদাকা করলো, যাকাত আদায় করলো, ওই ব্যক্তির সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নাফাকি হতে দূর করে পবিত্র বানিয়ে দেয়। আর এই পবিত্র তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যাকাত দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়াইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে আমরা বলছি, 2 নম্বরে যেই ব্যক্তি যাকাত আদায় করলো, এর দ্বারা মালের হেফাজত যিনি করেন, যদি বুঝে থাকেন তাহলে বলুন তিনি কে? যাকাত আদায় করলে গরিবের হক যদি আপনি গরিবকে যদি বুঝিয়ে দেন, তাহলে আপনার সম্পদ যদি হেফাজত করবেন, সত্যিকার অর্থে যদি আপনি বুঝে থাকেন, গলার জড়তা দূর করে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক। তাহলে আমরা কি চাই আমাদের সম্পদ বাড়ুক? এটা আমরা চাই কি চাই না? আমাদের এই যে আগুনের মতো যেই সমস্ত এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, এটা আমরা চাই কি চাই না? এরপরে আমাদের সম্পদে আল্লাহ পাক বরকত দেখ, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, একটা বিষয় মনে রাখবেন, একটা উদাহরণ মনে পড়ল। আমাদের যখন পাঞ্জাবি, জুব্বা ইত্যাদি এগুলো ময়লা হয় কি হয় না? জামা কাপড় ময়লা হয় না আপনাদের? আপনারা যে কথা বলছেন না, মনে হয় আপনাদের জামা কাপড় বছরেও ময়লা হয় না। আমার কিন্তু হয়, প্রতি সপ্তাহে ধোয়া লাগে। তো জামা কাপড় যদি ময়লা হয়, এই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি করতে হয়? বিভিন্ন রকমের পাউডারের মাধ্যমে এগুলোকে ময়লা দূর করতে হয়, মানে এক কথায় পরিষ্কার করতে হয়। আচ্ছা, এইটাও যদি না বুঝেন, আত্মা বুঝেন তো? আত্মা, এই আত্মা যদি পরিষ্কার করতে হয়, তাহলে কি করতে হয়? আল্লাহ পাকের জিকির করতে হয়, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হয়। আর যদি আপনি আত্মা পরিষ্কার না করেন, আল্লাহ পাকের জিকির না করেন, কোরআনুল কারীমের তিলাওয়াত না করেন, তাহলে আপনার আত্মা কি পরিষ্কার হবে না। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপ আপনার মাল যখন অপরিষ্কার হয়ে যায়, আপনি যখন দান করেন, সদকা করেন, যাকাত যখন দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তাহলে যেই ব্যক্তি এই যে ইসলামের মূল যে 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত। যেই ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যাকাত না আদায় করলো, যাকাত না দিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি যেন পরকালকে অস্বীকার করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি পরকালকে অস্বীকার করলো, কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত ব্যক্তি কিংবা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি আমরা লক্ষ্য করে দেখবেন, আজকে শ্রমিকরা ঋণের বোঝা নিয়ে হতাশ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? শ্রমিক ভাইদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে। কয়েক বছর আগে, কয়েক বছরের কথা বাদই দিলাম, আমরা ইদানিংও লক্ষ্য করে দেখেছি, কিছু কিছু মিডিয়া প্রচার করছে, ইউটিউবার যারা, তারা প্রচার করে এই সমস্ত বিষয়গুলা। বিভিন্ন রকমের হোটেল বলেন, বিভিন্ন রকমের বাড়িঘর থেকে দেখা যায় কিছু কিছু মহিলাদেরকে, মেয়েদেরকে অন্যায় কাজ করে যখন বের হয়, সাংবাদিকরা তখন প্রশ্ন করে যে আপনি কেন এই জাতীয় অসৎ কাজে আসলেন? এরকমের আমরা দেখি কি দেখি না? অনলাইনে আমরা দেখি না? টিভির পর্দায় আমরা দেখি কি দেখি না? এর মধ্যে আমি যতটুকু দেখেছি, এক বোনকে প্রশ্ন করা হলো, আপনি কেন আপনার সন্তান থাকা অবস্থায়, আপনার স্বামী থাকা অবস্থায় আপনি কেন এই জাতীয় জেনার সাথে জড়িত হয়েছে?
লক্ষ্য করে দেখলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে মুখটাকে আড়াল করে দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিয়ে বলল, সাংবাদিক সাহেব, আমার ছবিটাকে আপনি ক্যামেরার মধ্যে নিয়েন না, আমার ছবিটা দেখায়েন না। আমার সন্তান পড়াশোনা করে, আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়ার মতো যোগ্যতা নাই। আমার স্বামী যা ইনকাম করে ঠিক মতো পারিশ্রমিক পায় না, যার জন্য সন্তানের ফি দেওয়ার জন্য পরস্পরের কাছে যখন সাহায্য চাই, কর্জে হাসানা চাই, সেটাও পাই না, যার জন্য বাধ্য হয়ে এরপরে এই কাজে এসেছি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আরও অনেকজনকে প্রশ্ন করা হলো, তাহলে আপনি কেন এই পথে আসলেন, আপনি কেন জেনার সাথে জড়িত হলেন? আমার বন্ধুগণ, স্ক্রিনে দেখলাম কিছু কিছু আল্লাহ পাকের বান্দিরা বলতেছে ক্ষুধার যন্ত্রণায়, দারিদ্রতার যন্ত্রণায় এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদিও আমরা টিভির পর্দায় দেখে, পত্রিকায় দেখে, মোবাইলে, অফলাইনে, অনলাইনে দেখার পর আমরা কি করি? আফসোস করি আর কি বলি, এই কাজটা তো খুবই খারাপ, খুবই জঘন্য। আসলেই তো এই কাজটা জঘন্য কি না? জোরে বলেন, এই কাজটা খারাপ না ভালো? খারাপ কাজ। যে না ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। কিন্তু যখন আমরা দেখলাম আল্লাহ পাকের একজন বান্দি জেনার সাথে লিপ্ত হলো, আমরা পত্রিকায় দেখে, অনলাইন অফলাইনে দেখে আমরা কি করলাম? আফসোস করলাম, পরামর্শ দিলাম, বললাম, হ্যাঁ মুসলমানের সন্তান, এটা কি সম্ভব হয়? এইটা কি করলো? মুসলমানের ইজ্জত গেল, সম্মান গেল। আমি এই কথাটা এই জন্য বললাম, আপনাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আপনারা যদি আপনার পার্শ্ববর্তী আশেপাশের লোকগুলো যারা জাকাত পাবার হকদার, এদেরকে যদি জাকাতের অর্থ দিয়ে একটা সেলাই মেশিন যদি কিনে দিতেন, এরপরে যদি একটা কি বলে একজন বেকার যুবক রয়েছে, তার একটা ব্যবসা যদি ধরিয়ে দিতেন, সমাজ থেকে, আপনার আশপাশ থেকে আস্তে আস্তে এই দরিদ্রতা কমতো না বাড়তো? জোরে বলেন, কমতো না বাড়তো? তাহলে জাকাত দিবেন না জাকাত নিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিচের হাতের তুলনায়, নিচের হাতের চাইতে উপরের হাতের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হাত নিচু করব না উঁচু করব? আমরা কি দান করব না আমরা নিব? তাহলে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা সঠিক সময়ে হিসাব করে, পাই টু পাই আপনি হিসাব করবেন যে আপনার ব্যাংকে কত টাকা আছে, ডিপিএসে কত টাকা আছে, এরপরে আপনার ব্যবসায়িক কাছে কতটুকু আছে, পরের কাছে আপনি কতটুকু পাবেন। এক কথায় স্বর্ণ, রূপ্য ইত্যাদি সব হিসাব করে করে পাই টু পাই আপনার এই সম্পদের হকদার যারা রয়েছেন, জাকাত পাবার যোগ্য যারা, এদেরকে আপনি নিজ দায়িত্বে গিয়ে গিয়ে বন্টন করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, একটা ভিক্ষুকের কথা মনে বলবো নি। এক ভিক্ষুক একজন বড় লোকের বাড়িতে গেছে ভিক্ষা করতে, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো গরিব মানুষ, আমারে কিছু সাহায্য দেন, আমারে কিছু সাহায্য দেন, কারণ আপনি যদি আমারে দিবেন তাহলে আল্লাহ পাক কিন্তু আপনারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা সত্য কথা না মিথ্যা কথা? কারণ গরিবের হক ধনী ব্যক্তির কাছে। গরিবের হক কার কাছে? ধনী ব্যক্তির কাছে। এই জন্য গরিব ব্যক্তি ধনীর দুয়ারে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমারে কিছু সাহায্য করুন, আপনি যদি আমারে দেন তাহলে আল্লাহ পাক আপনারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ধনী ব্যক্তি দরজা খুলে গরিব ব্যক্তিকে, ফকির ব্যক্তিকে অথবা মিসকিন ব্যক্তিকে বলল, ওরে আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, সব দেওয়ার মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তুমি কেন আমার দরজায় এসো? ফকির ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছেই পাঠিয়েছে। তার কারণ হচ্ছে আমি আপনার কাছে যেইটা চাইতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাওয়াটাকে আপনার সম্পদের মধ্যে রেখে দিয়েছেন, আর আমি আসলে আপনি যেন এটা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনার দরজার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফকির ব্যক্তি যেই কথা বলল, এটা কি সঠিক বলল না মিথ্যা বলল? সত্য বলল না মিথ্যা বলল? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু
الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون رب العالمين বললেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে উত্তম প্রতিদান সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের জন্য কোনো চিন্তাও নাই তাদের জন্য কোনো ভাবনাও নাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টি জোরে বলেন কয়টি আর জোরে বলেন কয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো যাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যাদের উপরে যাকাত ফরজ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে আপনি যখন সম্পদ থেকে এই যে যাকাত দিবেন আপনি এইটা কোনো সময় চিন্তা করবেন না যে আপনি গরিবের প্রতি ইহসান করছেন দয়া করতেছেন আমার বন্ধুগণ অথচ ওই গরিবের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জমা রেখেছেন জোরে বলেন ঠিক কিনা আর এই সম্পদ যদি নির্ধারিত সময়ে যদি আপনি পরিশোধ না করুন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন আপনি যদি যাকাত না দিলেন তার মানে আপনি যাকাতের মতো একটা মূল স্তম্ভকে অস্বীকার করলেন আর আপনি এই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জাহান্নামী ঘোষণা করলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আমার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমরা লক্ষ্য করে দেখি মানুষ অসহায়ত্বের কারণে কারো কাছে কর্জে হাসনা না পাওয়ার কারণে ইনকাম না থাকার কারণে সুদের টাকা নিতে বাধ্য হয় জোরে বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা গরিব মানুষ যাদের ইনকাম নাই সাধারণ যে ইনকাম হয় এই ইনকাম দিয়ে চলে না সন্তান পড়াশোনা করাতে হয় এরপরে কি করতে হয় সংসার চালাতে হয় অসুখ বিসুখ হইলে পরে ডাক্তারের কাছে যাওয়া লাগে যেই ইনকাম হয় এই ইনকাম দিয়ে সংসার চালাইতে পারে না আশেপাশে যেই সমস্ত ধনাঢ্য পরিবারের লোকজন রয়েছে এদের কাছেও কর্জে হাসানা পাওয়া যায় না এরা কর্জে হাসানা দেয় না কেন চিন্তা করে ওর তো ইনকাম সামান্য আমি যদি কর্জে হাসানা দেই তাহলে তো এই ঋণ পরিশোধ করতে পারবে না এই চিন্তা করে অনেক ধনাঢ্য পরিবারের লোক রয়েছে সন্তান রয়েছে যারা কর্জে হাসানাও দিতে চায় না এরকমের আছে না নাই কিন্তু ওই যে গরিব ব্যক্তি অসহায়ত্বের কারণে সুদের টাকা নিল এই জন্য কিন্তু ওই ব্যক্তি একলা এই দায়ভার গ্রহণ করবে না জোরে বলেন ঠিক কিনা যে এই সমাজের নেতৃত্ব দিচ্ছেন এই দেশ যেই ব্যক্তি পরিচালনা করছেন এদেরকেও এই দায়ভার গ্রহণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গরিব মানুষ কিন্তু সুদের টাকা নয় কি ঠেকায় পড়ে আর বড়লোক মানুষ যারা এরা কি ঠেকায় পড়ে নেয় কিন্তু এরাও সুদ নেয় কি নেয় না জোরে বলেন নেয় কি নেয় না এমনভাবে আপনারা চুপ করে আছেন মনে হয় আপনাদের এই তালতলির মাঠে কি কেউ মনে হয় সুদের সাথে জড়িত নাই এই যে আপনি 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করতেছেন 15 তলা বিল্ডিং তৈরি করতেছেন আপনি মানে ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি শখের বসে ব্যাংক থেকে লোন নিছেন কি নেন নাই জোরে বলেন নিছেন কি নেন নাই তাহলে এখানে কি আপনি সুদের সাথে জড়িত নাই আছেন অবশ্যই আল্লাহ পাক এই সুদি কারবার থেকে আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলি আমিন আমার বন্ধুগণ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অন্য জুমায় এই বিষয়ের উপরে কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সেই পর্যন্ত
হায়াতে তৈয়বা দিয়ে বাঁচিয়ে রাখুন। সবাই বলি আমিন।